রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্পেশাল ইনসেনটিভ রিভিশনের কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে এলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিন আকাশপথে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছন জ্ঞানেশ ভারতী। এরপর সড়ক পথে আলিপুরদুয়ার সার্কিট হাউসে এসে পৌঁছলেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলিপুরদুয়ারে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। জানা গেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার স্পেশাল ইনসেনটিভ রিভিশনের কাজ খতিয়ে দেখতে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এই বৈঠকে থাকবেন রাজ্য নির্বাচন কমিশনের চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল। বৃহস্পতিবার প্রথমে আলিপুরদুয়ার এবং পরবর্তীতে কোচবিহার জেলায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে স্পেশাল ইনসেনটিভ রিভিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন জ্ঞানেশ ভারতী বলে জানা গেছে। এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউস পৌঁছতেই আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলার সঙ্গে একান্তে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার। জেলার বর্তমান হাল হকিকত নিয়ে খোঁজ নেন জাতীয় নির্বাচন কমিশনার বলে জানা গেছে। এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে আছে আমাদের প্রতিনিধি প্রকাশ। প্রকাশ, কারা কারা এসেছেন, কি কি জানা যাচ্ছে, কেনই বা তারা এসেছেন, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, আমি যেটা জানতে পারা গেছে যে গত 4 নভেম্বর থেকে কিন্তু গোটা রাজ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ যে রিভিশন সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেই প্রক্রিয়া চলছে ইতিমধ্যে, আজকে দ্বিতীয় দিন। সেই ঘটনায় কিন্তু উত্তরবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলো যেগুলো রয়েছে সেই উত্তরবঙ্গ সীমান্তবর্তী এলাকাতে এই যে এসআইআর প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিভাবে চলছে বা কতটা কি রয়েছে কি আছে সেই বিষয়ে হাল হকিকত খোঁজ খবর নিতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি কিন্তু আলিপুরদুয়ার এসে পৌঁছেছেন। এদিন তিনি রাত 8:30 নাগাদ আলিপুরদুয়ার জেলার সার্কিট হাউস যে রয়েছে আলিপুরদুয়ার সার্কিট হাউস সেখানে এসে পৌঁছন। তার সাথে কিন্তু জাতীয় নির্বাচন যে রয়েছে তার যে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি তাকে নিয়ে কিন্তু এই দুজনকে নিয়ে কিন্তু তিনি হাজির হন। জানা গেছে আগামীকাল আলিপুরদুয়ার জেলায় সকাল 10টা নাগাদ একটি বৈঠক রয়েছে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এর পরবর্তীতে 2:30 নাগাদ হচ্ছে কোচবিহার জেলার যে প্রশাসনিক আধিকারিক রয়েছে তাদের জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। মূলত যেটা বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় এসআইআর এর কাজ যেটা রয়েছে সেই কাজ কিভাবে চলছে, কতটা সঠিকভাবে চলছে কি চলছে না সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তিনি আলিপুরদুয়ার এসে পৌঁছেছেন এবং তিনি উত্তরবঙ্গে 3 দিন থাকবেন। যেটা জানতে পারা গেছে আগামীকাল হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় এবং পরবর্তীতে তারপরের দিন কিন্তু যেটা জানতে পারা গেছে যে কোচবিহার এবং জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবেন এবং সেই বৈঠকে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা জানাবেন যে জেলায় যেভাবে যে এসআর এর কাজ চলছে, ফর্ম বিতরণ যেটা আমরা বলছি সেই ফর্ম বিতরণের কাজ কিভাবে চলছে এবং সাধারণ মানুষ সেই সমস্ত কাজে কতটা সহযোগিতা করছেন বা অসুবিধায় পড়ছেন সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্যই কিন্তু এই কিন্তু উত্তরবঙ্গ সফর ডেপুটি যে জাতীয় নির্বাচন কমিশনের। এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষ যেন বিপদে না পড়েন বা সমস্যা না পড়েন, বিভ্রান্ত না হন সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্যই কিন্তু উত্তরবঙ্গ সফরে এসছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। অমিত। প্রকাশ, আরেকটি বিষয় যেটা জিজ্ঞেস করবে, ইতিমধ্যেই কিন্তু গোটা রাজ্য সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলছে বিরোধী দলেরা, তাদের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা আছেন তাদেরকে বিএলওদের সাথে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। শাসক দল তাদের বাধা দিচ্ছে বিভিন্ন কাজে। এর পাশাপাশি বিএলওদের রীতিমতো দলীয়ভাবে ব্যবহার করার একটা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল। বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যেই অভিযোগ ও জানিয়েছে বিরোধী দলগুলি। এই বিষয়ে কি কোনো কথা বলা সম্ভব হয়েছে এদের কাছে, কোনো উত্তর কি পাওয়া গেছে? জ্ঞানেশ ভারতীর সঙ্গে কিন্তু আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, তবে যেহেতু উনি আজকেই 8:30 পৌঁছেছেন এবং তিনি জেলার কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তিনি জানেন না। এক কথায় আমরা যেটা বুঝতে পেরেছি তিনি জানেন না, সেই খোঁজ খবর নেওয়ার জন্য তিনি এসছেন। তবে কোথাও কোনো অভিযোগ উঠেছে বলেই তিনি এসছেন বা উত্তরবঙ্গে এই ধরনের সমস্যা রয়েছে কিনা সেই অভিযোগ পেয়েই তিনি এসছেন কিনা সেই বিষয়ে কিন্তু এখন অব্দি নিশ্চিত বলা সম্ভব নয়। কারণ হচ্ছে আগামীকাল যে বৈঠক হবে জেলা প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক হওয়ার পরেই তারপরে কিন্তু জানতে পারা
করা যাবে যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জেলা বিভিন্ন যে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে সেখান থেকে কি কি ধরনের অভিযোগ আছে বা কি সমস্যা রয়েছে, সেই বিষয়ে কি সমাধান হবে, এই বিষয়ে কিন্তু আগামীকালই আমরা বলতে পারবো এবং জেলা প্রশাসনও কিন্তু সেই বিষয়ে আগামীকালই বলতে পারবেন। তবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে বিরোধী দলের যে সমস্ত বিএলএ যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় যেটা অভিযোগ করেছে, আলিপুরদুয়ার জেলা তো একই রকম ভাবে রয়েছে যে একাধিক জায়গায় কিন্তু বিএলএ দের কি কিন্তু মানে বিএলও যারা রয়েছেন বিএলও দের সাথে কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানটায় তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং আলিপুরদুয়ার জেলা তো এই ধরনের বিষয় নিয়ে অভিযোগ হয়েছে। আলিপুরদুয়ার জেলা বিজেপির যিনি সভাপতি মিঠু দাস, তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তাদের বেশ কয়েক জায়গায় কিন্তু তাদের বিএলএ যারা রয়েছে তাদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেই বিষয়ে তিনি জেলা প্রশাসনিক আধিকারিক বা যিনি জেলা শাসক তাকে কিন্তু এই বিষয়ে জানিয়েছেন এবং পরবর্তীতে সেই বিষয়ে যদি সমাধান না হয় তা বলেছেন তারা কিন্তু জাতীয় নির্বাচনের দ্বারস্থ হবেন। তবে এই সমস্ত অভিযোগগুলি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো অবধি আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। অনুমান করা যাচ্ছে যে এই ধরনের নানান ধরনের অভাব অভিযোগ বা সমস্যা সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য কিন্তু জ্ঞানেশ ভারতী আলিপুরদুয়ারে এসেছেন এবং আলিপুরদুয়ারে পৌঁছতেই কিন্তু জেলা শাসক আরবিমলা তার সঙ্গে কিন্তু তিনি একান্তে গোপন বৈঠক করেন। তারপরে কিন্তু তিনি রাত্রিবাসের জন্য নিজের যে প্রেক্ষাগৃহ রয়েছে সাক্ষী হাউসে সেখানে তিনি যান। তবে মনে হচ্ছে যে আমরা বলতে পারি এক কথায় আশা করা যাচ্ছে যে সমস্ত সমস্যা বা অভিযোগগুলো উঠছে সেই সমস্ত অভাব অভিযোগগুলোকে মেটানোর উদ্দেশ্যেই কিন্তু জ্ঞানেশ ভারতীর উত্তরবঙ্গ সফর। অমিত, অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। প্রকাশ মন্ডল আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথাই বলেননি নির্বাচন কমিশনের যারা এসেছেন। তারা রীতিমতো এসেই আলিপুরদুয়ারে এসেই কিন্তু জেলা শাসকের সাথে একান্তে বৈঠক করেছেন জ্ঞানেশ ভারতী। অর্থাৎ কোন অভিযোগের ভিত্তিতে তারা এসেছেন কিনা নাকি স্বতঃপ্রণোদিতভাবে নির্বাচন কমিশনের এই সফর তা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে এখনো মুখ খোলেনি নির্বাচন কমিশনের কেউই। তবে এই প্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে কি জানিয়েছেন জানা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা আমরা জানার চেষ্টা করব। বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি জানিয়েছেন শুনে নেব। साइडे सर थोड़ा सा सर और 2 lines only aste sir how the purpose of it I think just for a review of the activities which are going on. At the election team of the election from the election. Yes, they have already reached there. They are on the way. Tomorrow morning we'll have a meeting in Alipurduar. Day after we'll have a meeting in Kushiar. টুইনার হয়েছে কে বলল এক মিনিট হয়েছে কারণ হয়নি তিনি কিন্তু স্পষ্টতই জানালেন উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় জেলা প্রশাসনের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। এই বাগডোগরা থেকে সড়ক পথে কিন্তু আলিপুরদুয়ারে পৌঁছন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।